বৃদ্ধাশ্রমের 7 নম্বর ঘর। এ এক অনবদ্য কাহিনী। বৃদ্ধাশ্রমে নতুন চাকরি পেয়েছে রিমা। প্রথম দিনই সুপার বলেছিলেন, সব ঘরেই যাবে, কিন্তু 7 নম্বর ঘরে বেশি সময় দেবে। ওই ঘরের দাদু সারাদিন দরজার দিকে তাকিয়ে বসে থাকেন। রিমা অবাক হয়েছিলেন সেদিন, কিন্তু পরের দিন সকালে সে 7 নম্বর ঘরে ঢুকতেই দেখলো সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ চুপচাপ দরজার দিকে তাকিয়ে বসে আছেন। দাদু, কি দেখছেন? বৃদ্ধা মুচকি হেসে বললেন, আজ হয়তো আসবে। কে আসবে? আমার মেয়ে। রিমা আর কিছু বলল না। 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস পার হয়ে গেল। প্রতিদিন ওই একই কথা, আজ হয়তো আসবে। এরপর রিমা একদিন বৃদ্ধাশ্রমের অফিসে বৃদ্ধের ফাইল খুলে দেখতে লাগলো। ভর্তি হওয়ার তারিখ 8 বছর আগে, জরুরি যোগাযোগের নম্বর জায়গায় লেখা নেই। রিমার বুকটা মোচড় দিয়ে উঠল। সে সুপারকে জিজ্ঞেস করলো, দাদুর মেয়ে কি কখনো আসে না এখানে? সুপার দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, আসলে ওনার কোনো ছেলে মেয়েই নেই, সেই জন্য কে আসবে? রিমা স্তব্ধ হয়ে গেল। তাহলে তিনি প্রতিদিন কার জন্য অপেক্ষা করেন এখানে বসে থেকে? সুপার জানলার বাইরে তাকিয়ে বললেন, যেদিন ওনাকে এখানে রেখে যাওয়া হয়েছিল সেদিন লজ্জায় সবাইকে বলেছিলেন, আমার মেয়ে বিদেশ থেকে শীঘ্রই আমাকে নিয়ে যাবে। সেই মিথ্যাটা তিনি আজও ভুলতে পারেননি। সে মনে মনে ভাবছিলেন, সেদিন রাতে রিমা ঘুম কিছুতেই এলো না। পরের দিন তার ছুটি ছিল, তবুও সে বৃদ্ধাশ্রমে গেল, হাতে একটা ছোট্ট মিষ্টির বাক্স নিয়ে। ঘরে ঢুকতেই বলল, বাবা, আসতে একটু দেরি হয়ে গেল বাবা। বৃদ্ধ চমকে তাকালেন, তারপর কাপা হাতে রিমার মুখ ছুঁয়ে শুধু বললেন, আমি জানতাম তুই একদিন আসবি। সেই দিন বৃদ্ধাশ্রমে উপস্থিত সবাই কাঁদছিল, শুধু একজন মানুষই সেদিন হেসেছিলেন, কারণ 8 বছর অপেক্ষা শেষ। তিনি সত্যি বিশ্বাস করেছিলেন তার সন্তান এসেছে। এই 2 দিন পর ভোর রাতে বৃদ্ধা ঘুমের মধ্যেই মারা গেলেন। তার বালিশের নিচে একটি ভাঁজ করা কাগজ পাওয়া গেল। তাতে লেখা ছিল, আজ আমার সন্তান, আমার মেয়ে এসেছিল। এখন আমি মরে গেলেও আর আফসোস থাকবে না। রিমা কাগজটা বুকে চেপে অনেকক্ষণ কেঁদেছিল। সেদিন সে বুঝেছিল, কিছু মানুষ শুধু একটু আপন মানুষের কাছে পেতে চায়, আর সেই অভাবী পৃথিবীর সবচেয়ে বড় একাকিত্ব। কলমে কেয়া দাস, পাঠে অনিতা ভট্টাচার্য।